আসসালামু আলাইকুম সবাইকে, আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সিম্পল একটি রেসিপি, আর এটি হচ্ছে বানানা ক্যারামেল পুডিং। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই এই বানানা ক্যারামেল পুডিং কিভাবে তৈরি করতে হয়। বানানা ক্যারামেল পুডিং তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আর দুধটাকে জাল করতে হবে। দুধটাকে জাল করতে করতে প্রায় 1 কাপ হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং দুধটাকে ঠান্ডা করে নিব। এরপরে ক্যারামেল তৈরি করতে হবে। তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর চুলাটা আমি অন করে রেখেছিলাম আগে থেকেই। এরপরে 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা কিন্তু কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু এটাকে কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, সব দিকে সমানভাবে কালারটা হয়, এজন্য চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। ক্যারামেলের কালারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর যেহেতু পাত্রটা গরম থাকে কালারটা কিন্তু আরেকটু ডার্ক হয়ে যায়, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন। এরপরে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা সেট হতে যতক্ষণ টাইম লাগবে, এরপরে পরবর্তী যে প্রসেসগুলো সেগুলো করে নিচ্ছি। এরপরে আমি এখানে 2টি মাঝারি সাইজের বানানা নিয়েছি এবং ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডার মেশিনে ঢেলে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম ইউজ করছি। এবং চিনি দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ। এরপরে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি যে কিছুক্ষণ আগে দুধটা জাল করে রেখেছিলাম ওটা আমি ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। এখন জাস্ট 2 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ক্যারামেল সেট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। তো এখন আমি যে ব্লেন্ডার করেছিলাম মিশ্রণটি সেটি একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আমি পুডিংটাকে চুলায় দিব। এরপরে একটি হাঁড়িতে আমি একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি, পাত্রটি বসিয়ে দিচ্ছি। এরপরে নরমাল পানি দিয়ে দিচ্ছি। 45 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন হাঁড়ি থেকে ঢাকনাটি খুলে নিচ্ছি এবং পুডিংটাকে এখন চেক করে দেখব পুডিংটা হয়েছে কিনা। আস্তে সাবধানে ঢাকনাটা খুলতে হবে, কারণ এটা অনেক গরম থাকবে। এখন আমি টুথপিক দিয়ে চেক করে নিব। দেখুন কাঠিটা আমার একদম ক্লিন এসেছে, এর মানে পুডিংটা হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিব। পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন পুডিংটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিব। ভিউয়ার্স, পুডিংটা হয়ে গেল। আপনারা খুব সহজেই কিন্তু এই পুডিংটা বাসায় তৈরি করে নিতে পারেন। বানানা খেতে অনেক বাচ্চারাই পছন্দ করে না। আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে বানানা দিয়ে, দুধ দিয়ে এভাবে করে পুডিং তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু খুব ইজিলি খেয়ে ফেলবে। আশা করছি ভিউয়ার্স আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।